হাই এভরিওয়ান, তো চলো তোমাদের সাথে শেয়ার করি আমি কিভাবে চিকেনটা রান্না করেছি, যেটা একদম কম তেল মশলায় তৈরি হয়েছে। তো শুরু করা যাক। তো সবার ফার্স্টে এই কড়াই আমি একদম অল্প সামান্য তেল দিয়েছি, সেখানে একটা তেজপাতা আর দারচিনি আর এলাচ ফোড়ন দিয়ে দিলাম। তোমরা দেখে বুঝতেই পারছো কতটা কম তেল। তারপরে ওখানে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এটাই এই তেলে ভালোভাবে কিন্তু ভাজা হয়ে যাবে। একটু টাইম নিয়ে ভাজতে হবে যেহেতু তেলটা কম। আর এখানে একটা মশলা রেডি করা রয়েছে, যেখানে জিরে, ধনে, আদা, রসুন আর টমেটো রয়েছে, যেটাকে পেস্ট করে নিয়েছি। তো এটা দিয়ে এখন ভালো করে নাড়াচাড়া করছি। এখন একটু হলুদ গুঁড়ো দিয়ে নিচ্ছি। একটু নাড়াচাড়া করার পর একটুখানি হলুদ গুঁড়ো দেবো। হলুদ গুঁড়ো নিয়ে এখন ভালো করে আবার একটুখানি নাড়াচাড়া করে নেবো। আর কতটা কম তেলে দেখো রান্না হয়েছে। এখন টমেটো কুচি দিয়ে দিচ্ছি কিছু। আর মশলার পেস্টে আমি কিন্তু লঙ্কার কথাটা বলতে ভুলে গেছি, লঙ্কাও দিয়েছিলাম একটা। আর সাথে কালারের জন্য সামান্য একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি। তোমরা চাইলে এটাকে নাও দিতে পারো। এবার দিয়ে দিচ্ছি চিকেনগুলো, যেটা আমি অল্প একটু সেদ্ধ করে রেখেছিলাম আগে, যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় রান্না করার সময়। অল্প অল্প জল দিয়ে এখন এটাকে আমি কষাতে থাকবো ভালোভাবে। তো দেখো আমার চিকেন কিন্তু মোটামুটি কষানো হয়ে গেছে, অনেকটাই কুক হয়ে গেছে। এখন আমি একটুখানি মিট মশলা দিয়ে দিলাম। মিট মশলাটা দিলে না খুব সুন্দর গন্ধ আসে। আর তারপর আলু দিয়ে দিলাম। তো আলু, মিট মশলা সমস্ত কিছু দিয়ে আবার এটাকে বেশ কিছুক্ষণ কষিয়ে নেবো একদম লো ফ্লেমে। তারপর এখানে পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি। এখন ঢাকা দিয়ে দেবো সমস্ত কিছু সেদ্ধ হওয়ার জন্য। আর হ্যাঁ, তোমরা কিন্তু নুন দিতে ভুলো না। আমিও নুন দিয়েছি কিন্তু ভিডিও করিনি। ব্যাস রেডি হয়ে গেল হেলদি চিকেনের রেসিপি।